হ্যালো বন্ধুরা, আমি তাজ বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি বিকেলে চায়ের আড্ডার আসর জমানোর জন্য কাঁচকলার কাবাব। চলুন তাহলে কিভাবে কাবাবটা বানিয়েছি দেখে নিই। কাঁচকলার কাবাব বানানোর জন্য 3টে কাঁচা কলা, 50 গ্রাম মসুর ডাল নিয়েছি, বাইন্ডিংয়ের জন্য বেসন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ ও একটা ডিম নিয়েছি। প্রথমে এখানে কলাটাকে সেদ্ধ করে নেব। কলা সেদ্ধ হবার জন্য আমি আগে থেকে গরম জল করতে বসিয়েছিলাম। এরপর কলাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে কলাটা সেদ্ধ হতে থাক, আমি আর একটা কড়াইতে ডালটা সেদ্ধ করে নেব। এখানে ডাল সেদ্ধ হবার সময় অল্প করে জল দেবেন, তাহলে ডালটা একদম শুকনো হয়ে সেদ্ধ হবে। এরপর হাফ চামচ লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর যে বাকি জল জলের ব্যাপারটা আছে, ঢাকা দিয়ে একদম শুকনো করে নেব। এখানে যদি ডালটা বেশি জল দিয়ে সেদ্ধ করেন তাহলে জল জলে ভাব হবে, তখন কাবাবটা খেতে ভালো লাগবে না। তাই ডালটা একদম শুকনো করে সেদ্ধ করে নেবেন। দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপর ডাল ও কলাটাকে ঠান্ডা করে নেব। এদিকে কলাটা সেদ্ধ হবার পর ঠান্ডা করে নিয়েছি, তারপর খোসাটাকে ছাড়িয়ে নেব। এরপর কলাটাকে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে কলার সঙ্গে ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। এরপর রসুন বাটা, আদা বাটা, চাট মশলা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর এখানে 2টো পেঁয়াজ কুচি আছে, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিলাম, বাইন্ডিংয়ের জন্য বেসন দিলাম। এখানে মোট 4 চামচ বেসন আছে। আপনাদের যদি মাখবার পর যদি নরম মনে হয় তাহলে আবারও কিছুটা বেসন দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। দেখুন ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা ডিম দেব। এখানে ডিম দেবার জন্য কাবাবগুলো খুব নরম হবে। দেখুন ডিম দেবার পর ভালো করে মেখে নিয়েছি। এরপর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। ভাজা জিরের গুঁড়ো দেবার পর আবারও ভালো করে মাখিয়ে নেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করার জন্য। এরপর হাতে তেল মাখিয়ে নিয়ে কাবাবগুলো বানিয়ে নেব। দেখুন এখানে আমি মিডিয়ামভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন, কিন্তু এই রকম সাইজটাই একদম পারফেক্ট হয়। দেখুন এইভাবে বানিয়ে নেব সবগুলো। এখানে খুব মোটাও হবে না এবং খুব পাতলাও হবে না, একই রকমভাবে সব কাবাবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা এয়ারটাইট বক্সে করে কাবাবগুলো ফ্রিজে রেখে পরেও ভাজতে পারেন। এদিকে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কাবাবগুলো ভেজে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে অপর পিঠ ভেজে নেব। এখানে বেশি হাই হিটে ভাজবেন না, তাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে, তখন কাবাবগুলো মুচমুচে হবে না। যারা কাঁচকলা খেতে নাক ছিটকান তারা এইভাবে একবার কাবাব বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আমার এই কাবাব বানানো কেমন হয়েছিল। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এরপর এই কাবাবগুলো উঠিয়ে নিয়ে একই রকমভাবে বাকি কাবাবগুলো ভেজে নেব। এই কাঁচকলার কাবাব বানানো যেমন সহজ, খেতেও হয় খুব সুস্বাদু। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন কাবাব কতটা নরম হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।